ए वतन वतन मेरे आबाद रहे तो, ए वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, ए वतन मेरे वतन, ए वतन मेरे वतन, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तो, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रहे तो, है वतन वतन मेरे आबाद रहे तो, मैं जहाँ रहूँ जहाँ में याद रहे तो, है वतन मेरे वतन, है वतन मेरे वतन। আমরা ফ্ল্যাটের নিচে এসেছি, এখানে ফ্ল্যাগ হোয়েস্টিং হবে এই জায়গাটাতে। সমস্ত ফ্ল্যাটের মেম্বার্সরা এসেছে, এখনো শুরু হয়নি, হবে বাট বৃষ্টি হচ্ছে থামছে, এটাই যা এখন চাপের। ওয়েল আর আমি রেডি হয়ে এসেছি, ওয়েলের মাম্মি আসবে। এদিকে আসো বাবা। ওয়েল बाहर से आप नहीं आए, नीचे वंदे मातरम, वंदे मातरम, भारत माता की जय। হয়ে গেছে, ফ্ল্যাগ হোয়েস্টিং হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ওয়েলকে সামনে দাঁড় করিয়েছিল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার তুষার তরফ থেকে, ওয়েলের তরফ থেকে। 79th ইন্ডিপেন্ডেন্স ডে টুডে, 79 বছর পড়লো। सब लोग प्लीज चेयर में बैठ जाएं, बच्चे परफॉर्मेंस के लिए रेडी हैं। আর কলকাতার বাইরে এটা আমাদের প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে, তো সেইভাবে আমরা উদযাপন করছি আজকে। একটু আগে আপনারা দেখলেন ফ্ল্যাগ হোয়েস্টিং হলো আমাদের কমিউনিটিতে, খুব সুন্দর। এখানে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট, লোকজন, পারফরমেন্স আছে, পরে অনেক কিছু ইভেন্টস রয়েছে, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো আমরা এসেছি নেক্সট ইয়ার থেকে ডেফিনেটলি, যদি আমরা এই অ্যাপার্টমেন্টে থেকে যাই। हम लोग फोटो सेशन बाद में कर सकते हैं, परफॉर्मेंस के बाद। ওয়েলকেও অ্যাড করে দেবো। এখন ওয়েলকে বসে ডিম খাওয়াচ্ছি, কারণ এই সময়টাতে ও একটুখানি স্কুলে ওই স্ন্যাকিংটা থাকে, ওর টিফিন টাইম থাকে, তো খিদে পেয়ে যায়। আর বাচ্চা তো এখন আসছে, বাড়ন্ত শরীর আর কি, এই জন্য খাওয়াতেই হবে। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? ডিম। টিভিতে কি দেখছো? আমারও একটু খাওয়া হচ্ছে। হ্যাঁ, তুমি তো ওর ভাগেরটাই মেরে দিচ্ছ মনে হচ্ছে। না, ওর ভাগেরটা না গো, আমি আমার ভাগেরটাই খাচ্ছি। প্রথম যখন আমরা এখানে এসেছিলাম, ডিমের সাইজগুলো কিরকম ছিল, হ্যাঁ। যেগুলো আমরা ব্লিঙ্কিট থেকে অর্ডার করছিলাম, বা এখানে প্রচুর ডিমের দোকান আছে, এখন ডিমের সাইজ বেটার আগের থেকে অনেক। তুই কোথায় উঠে বসে আছো?
এ কি চা দিয়েছো? ওকে। এখন খাবো একটুখানি দুধ চা, কারণ আমাদের সকালে আর রাতে একবার দুবারই দুধ চা না খেলে ঠিক আত্মার শান্তি হয় না। আর এই দুধ চা খাওয়াটা আমি আমার মায়ের থেকে শিখেছি। তো আগে আমি এত দুধ চা খেতাম না, কিন্তু ইদানিং একটু দুধ চা খেলে বেশ মন্দ হয় না, তাই চা নিয়ে বসেছি। এখন একটু গল্প টল্প হবে, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া। বেরোচ্ছে একটুখানি, জন্মাষ্টমী কালকে, তাই জন্য কিছু জিনিসপত্র টুকটাক কেনাকাটার আছে। ওয়েল এখন ঘুমোচ্ছে মায়ের কাছে, তাই জন্য এই সুযোগে ভাবলাম বেরিয়ে কাজগুলোকে শেষ করে নিই, কারণ আজকে মানে সন্ধ্যে থেকে মানে ভালোভাবে অ্যারেঞ্জমেন্টটা না করলে কালকে সকালে পুজোটা করতে একটু অসুবিধা হবে। আর আমার এখানে বাসন সংখ্যা খুবই কম, তাই জন্য টুকটাক জিনিসপত্র কিনতে হবে এখন, তাই না? এখন এই অটোর জন্য দাঁড়িয়ে আছি আপাতত। তখনই বেরোই, মানে পুনের ওয়েদার ভীষণ ভীষণ মনোরম, মানে ঠান্ডা একটা হাওয়া। আমরা যেমন আগে মানে কলকাতায় বেরোলে অটোতে একটা ঘাম প্যাচে একটা ব্যাপার থাকে, এখানকার ওয়েদারটা সত্যি ভীষণ ভালো। তো যাচ্ছি এখন আমরা। এখানে পেয়ে যেতে পারো। আপাতত দেখলাম এখানে সত্যি সবটাই পাওয়া যাচ্ছে। ভুলতে মানে বলিনি, তাই তো? না, ভুল বলনি, আমি একটুখানি রেগে গেছিলাম। যাই হোক, এই প্লেটের সেটটা আর এই প্লেটটা আপাতত নিয়েছি, সব বুঝে নিতে হচ্ছে। नहीं छोड़ दीजिए, हम इसको ही कंफर्म करते हैं। ভালো যাও। কৃষ্ণা সুইটস বলে এখানে একটা আছে, খুব বিখ্যাত, খুব ফেমাস। মানে আমরা কেনাকাটা করে এবার বালুশাহী খাচ্ছি, ঘিয়ের পুরো ভেরি গুড। আমি কালো জাম খেয়ে নিয়েছি, কালো জামটা দারুণ ছিল। কাল সকালে এখান থেকে এসে মিষ্টি করে দিয়ে দাও। বাঙালি মিষ্টি দেখে খুব খুশি হয়ে গেলাম। আমি ভাবলাম যে আর অটো ফটো কিছু করব না, ওয়েদারটা ভীষণই ভালো, তো হেঁটেই দুজনে, বাড়ির কাছেই একদম, হেঁটেই চলে যাব। আর আমি পেয়ে গেছি তো আমার সব জিনিসপত্রগুলো, মনটা ভালো হয়ে গেছে আমার। পৌঁছে গেছি বাড়িতে, লিফটে আছি। চলো ভেতরে যাই, বাড়িতে ঢুকে দেখাচ্ছি তোমাদেরকে কি কি কিনলাম। বাড়ি চলে এসেছি, এইবারে তোমাদেরকে দেখাই যে কি কি জিনিস কিনলাম আমি আমার এই ঠাকুরের জন্য। প্রথমেই দেখাই হচ্ছে এই প্রদীপ দুটো পিতলেরই পুরোটা, এই প্রদীপ দুটো কিনলাম সাজানোর জন্য। এটা হচ্ছে কর্পূরদানি আর এটা হচ্ছে পঞ্চপ্রদীপ, এই দুটো কিনলাম, আমার এখানে ছিল না তাই জন্য এই দুটো কেনা হলো। প্লাস একটা পিতাম্বরী কিনলাম, এগুলো পরিষ্কার করার জন্য পিতাম্বরী লাগে। 3টে বাটি, ধরো একটা, এই 3টে বাটি কিনেছি পিতলের, সেম ডিজাইন। ধরো একটাতে তরকারি, একটাতে ডাল, একটাতে পায়েস, কিছু একটা দিলে এই সমস্ত। একটা গ্লাস কিনেছি সুন্দর, খুবই সুন্দর দেখতে। আর দুটো থালা কিনেছি, খুব রিজনেবল, মানে খুব যে প্রচুর দাম এরকম ব্যাপারটা নয়, নাহলে কিনতাম না হয়তো এখান থেকে, কিন্তু দেখলাম ভীষণই রিজনেবল প্রাইসেই সবটা আর কি পাওয়া যাচ্ছে। তো আমার জন্মাষ্টমীর জন্য সবটা রেডি হয়ে গেছে, আর কালকে থাকছে জন্মাষ্টমী স্পেশাল একটা সারপ্রাইজ, সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। কেমন হয়েছে জানিও এই সমস্ত পুজোর আয়োজন।
আর জন্মাষ্টমীর জন্য যা যা কিনতে লাগে কাঁচা বাজার প্লাস কিছু মানে ঠাকুরের সামগ্রী সেগুলো সমস্ত ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু এখন রেডি আপাতত, আমরা জন্মাষ্টমী পুজোর জন্য রেডি হচ্ছি। আর পুজো আমি আর শুভ্র, ওয়েল, বাবা মা সবাই মিলেই করব, কোনো আলাদা করে পুরোহিত ডেকে কিছু করছি না। আর আজকে রাতের রান্না যেহেতু ভেজ খাবো আজকে, তাই জন্য হচ্ছে পাতলা মুগের ডাল, কাঁচা মুগের ডাল করেছি আজকে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর তার সঙ্গে হচ্ছে এই আলু পটল পোস্ত আর ওয়েলের জন্য আলু ভাজা কেটে রেখেছি। আলু ভাজাটাকে জাস্ট ভাজবো, বাস আজকে রান্না কমপ্লিট। ডাল হয়েছে না, এইটা একটু সৎ ব্যবহার করবে এই জিনিসটা, তাহলে খেতে পারি। আর আমাদের কালকে জন্মাষ্টমীর মোটামুটি প্রিপারেশন কমপ্লিট, মানে জিনিসপত্র অলমোস্ট, টুকটাক কিছু কেনা বাকি আছে। কালকে 1টার মধ্যে পুজো শেষ করার প্ল্যানে আছি, তো সকাল সকালই নেব। আর বিকেলে একটুখানি যা মানে একটু আরতি ফারতি হবে, এই সমস্ত কিছুই আপাতত। অনেকে শুনছি নাকি যে বিকেলেও পুজো করছে, কারণ ভালো টাইম পাওয়া গেছে। আমাকে কলকাতা থেকে ফোন করে বাবা বললো যে সকালে পুজো করলে 1টার মধ্যে পুজো করলে হবে, ভালো টাইম আছে, তাই ওই টাইমটাই পুজো করবো। পুজো নিজেরাই নিজেদের মতো করবো যতটা হয়, কারণ পুরোহিত দিয়ে এখানে আপাতত পুজো করাচ্ছি না, এটা নিজেদেরই অনুষ্ঠান, নিজেদের মতো করেই করবো। যেমনটা দেখলে সমস্ত কিছু কমপ্লিট করেছি, সব কিচেনটা পুরো ক্লিন করা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 12টা, তো অলরেডি পুজোর কাউন্টডাউন স্টার্ট হয়েই গেছে, সবাই বুঝতেই পারছো। আর হবে নাই বা কেন, গপু দাদার বার্থডে বলে কথা। তো এখন সব বন্ধ টন্ধ করে চলে যাব বেডরুমে, কারণ কালকে একটু সকালই ওঠা আছে, সমস্ত কিছু করব, আমি আর মা মিলেই তো করতে হবে দুজনকে, তো করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটাকে আর বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কিছু যদি মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে সব কিছু জানিও, আমার কমেন্ট পড়তে সত্যিই খুব ভালো লাগবে। আর কালকে দেখা হচ্ছে আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই, গুড নাইট।